আমি তাদের জুতোয় পা রাখিনি, তাদের জীবনটা হাঁটিনি, কাজে আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করার জায়গাই নেই। তবে যারা সেদিন ছিলেন আজ নেই, তাদের মধ্যে অনেককে আমি সাক্ষাৎকার দিতে দেখেছি, অনেককে আমি মেকআপ রুমে বসে আলোচনা করতে দেখেছি যে কাজ চলে যাচ্ছিল, উপার্জন বন্ধ হয়ে যাচ্ছিল, তাই জন্য তাদেরকে সরে যেতে হয়েছে। সেইটার সম্মুখীন আমিও হয়েছি, উপার্জন বন্ধ হয়ে যাওয়া, কাজ চলে যাওয়া, জীবনে আমূল পরিবর্তন ঘটেছে। তার জন্য আমি মানসিকভাবে অন্য কাজ করে উপার্জন করতে তৈরি আর কি। তো সেই কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। যদি আমি মনে করতাম যে আমি ওইভাবেই উপার্জন করব যেটা 27 বছর ধরে করে আসছি, তাহলে আমাকে হয়তো সরে যেতে হতো। আমি এইটুকু জানি তাদের কাজ চলে গেছে, আমি তো চোখে দেখিনি কাজ কিভাবে গেছে, কাজে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, কাজ কেন গেছে? আন্দোলনে থাকার জন্য গেছে। কেননা আমার কাছে একটা ক্র্যাঙ্ক কল একবার এসেছিল, চুপচাপ বাড়িতে বসে থাক, অনেক মানে গত 1 বছর আগের কথা বলছি আর কি। তো এটা কারণ কাজ চলে যাওয়ার, আন্দোলনে মুখ দেখা গেলে কাজ চলে যাচ্ছে, এইটুকু আমি জানি। আজকের মশাল মিছিল দেখে একদমই সেটা মনে হচ্ছে না। যদি দেখেন মানুষ তাহলেই দেখা যাবে যে 1 বছর আগে যখনই WBJDF কোনো জনগণকে যখন ডাক দিয়েছেন, নাগরিককে, যেভাবে তারা সাড়া পেয়েছেন, আজ ঠিক সেইভাবেই সাড়া পেয়েছেন। এখানেই বোঝা যাচ্ছে যে মানুষ ভোলেনি। এমনভাবে আঘাত তৈরি হয়েছে মানুষের মনে, আর ভয় তৈরি হয়েছে। আমার যেরকম নারী হিসেবে খুব ভয় আর কি, নিরাপত্তা নেই কোনো, সেই জন্য মানুষ যে ভোলেনি সেটা তো দেখা যাচ্ছে। যদি একটা এরকম ভয়ঙ্কর ঘটনা কোনো বিচার না পায়, তাহলে তো প্রত্যেকটি ধর্ষণ মনস্ক মানুষ ধর্ষণই করবে, কারণ তারা জানবে যে আমাদের এখানে ধর্ষণ হলে বিচার হয় না। আর ল কলেজের মতন একটা প্রতিষ্ঠানেও এরকম ঘটনা ঘটলো। তো সেই জন্যই তো আন্দোলন। আমাদের তো শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে, যে উদাহরণ দেখে ধর্ষণ মনস্ক মানুষরা ভয় পাবে, তবেই ধর্ষণ বন্ধ হবে। তো বিচার না হলে বন্ধ কী করে হবে?